আমরা চাঁদাবাজির পক্ষে না। রুবেল মন্ডল দানবীর, রুবেল মন্ডল দান করে এই এলাকার কবরস্থানের জায়গা দান করছে। একজনের সাইনবোর্ড ফালে তুমি কবরস্থান বানাইছো, তুমি কে? হু আর ইউ? একটা জমি বিতর্কিত, সেই জমিটা ফয়সালা না করে আপনি কবরস্থান বানিয়ে দিলেন। এই যে মারা গেছে এই কবরটা কোথাকার? ঠিক আছে, এই কবরটা কোথেকে আসছে? টাঙ্গাইল লাশ নিয়ে গেলে সেই লাশ এখানে আসছে কেন? টাঙ্গাইল লাশটা চলে গেছিল যারা আপনি এটা আনাইলেন কেন? আপনার দেখছেন অনেক বড় ক্রিমিনাল, কেন ও ফোন করে আনাইছে কেন? এই জমিটা তো এটা নিয়ে বিতর্ক আছে, অন্য একজন বলতেছে আমার জমি, সেটা ঠিকঠাক না করে কে মালিক দরকার নাই। যে জমি বিতর্কিত মাদ্রাসা এগুলো করা যায়, এটা কোনো নিয়ম আছে? আপনি ৫ ওয়াক্ত নামাজ ও দিচ্ছেন, আপনি নিচে সায় আছে, এটা আপনার মতামত দেওয়া হয়নি? আমাকে একটু তো পয়েন্ট কথা, আপনার মতামত দেওয়া হয়েছে কিনা যে আপনি এটা দায়িত্বে থাকবেন, আপনাকে যোগাযোগ করবে, কে কবর দিবেন? আপনি এরকম একটা জিনিস চল মানে ৫ তারিখে আগে সে আওয়ামী লীগ করেছে, ৫ তারিখে পরে সে আমাদের অনেকের সাথে যোগ শাসকে সে আমাদের দল করে বলে দাবি করছে। সে কোনো পদে নাই। আমি ডাক্তার সালাউদ্দিন এত বছর 96 থেকে আছে, আমি তাকে চিনি না, এবং সে এলাকায় চাষ সৃষ্টি করতেছে। এই জমি নিয়ে বিতর্ক আছে। আর একটা তার পাশে একজনের মহিলার কাছে 20 লাখ টাকা চাঁদা চাইছে, আমি তাকে নিয়ে যাব, ওই মহিলা সাক্ষী দিবে। হ্যাঁ, আচ্ছা, আপনি অভিযোগ এখন এই জিনিসগুলো তো আমি কমিটমেন্ট করেছি, চাঁদাবাজ সন্ত্রাস তাদেরকে আমরা এটা করতে দিব না। আওয়ামী লীগের 17 বছর শেষ, জনগণ ভোট দিয়েছে বিএনপিকে, জনগণ ভোট দিয়েছে ডাক্তার সালাউদ্দিনকে এই এলাকা। অতএব যারা চাঁদাবাজি করতে তাদের কোনো ঠাই এলাকায় হবে না। এটা একটা শান্তি এলাকায় চড়তে চাই। এই লোক সন্ত্রাস করলে তাকে আমরা এলাকায় থাকতে দেবো না, স্ট্রেট কথা। আজকে আমি এসেছি তদন্ত করতে, কারণ অনেক রকম ঘটনা আছে। আমি 3-4 দিন ধরে এইসব কমপ্লেন নিয়ে তাদেরকে আমি প্রস্তুত দেখেছি যে আমি আজকে যাবো ফোর্স নিয়ে, কারণ আমি তো একা না, আমার তো আইন পরিকারী সংস্থার সাথে লাগবে। একটা আইনগত ব্যবস্থা নিতে হলে তো আমার সব রকম প্রশাসনের লোক লাগে, মিডিয়া জানতে হবে আমি কি করতে যাচ্ছি, প্রশাসন থাকতে হবে, তাকে যদি অ্যারেস্ট করার মতো হয়, মামলা দেওয়ার মতো নিবে। সেই কারণে আমি সব প্রস্তুতি আসছি। এলাকা মানুষ বুঝুক যে ডাক্তার সালাউদ্দিন যা বলে তাই করে। এই বিতর্কিত একটা জায়গার মধ্যে সাইনবোর্ড লাগাইয়া টাঙ্গাইল লাশ চলে গেছে, সেই আইনে সে এটা হালাল করার চেষ্টা করছে, কবরস্থান হয়ে গেল। একটা জমি থাকলে আমরা কি করি, জমিটা একটু কম পয়সা যাকে বুঝাই, তার কাছ থেকে কিনি, এলাকায় সবাই সিদ্ধান্ত নেয় যে না কোনো ডিসপুটের জায়গায় মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, ঈদগাহ এগুলো হবে না। কিন্তু সেই কাজটা করার সে চেষ্টা করে নাই। সে গায়ের জোরে সে নিজেকে অনেক বিশাল কিছু মনে করে। বাইরে আওয়ামী লীগের সময় যেভাবে সে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা প্রসার ঘটেছে, এখনো মনে করতেছে আমি আপনার লেগে গেছে। 2020 সালে সৌদি আরব গেছি উমরা করতে, আইসা দেখি উনি আমার বাউন্ডারির উপর দা বাউন্ডারি করছে, বাউন্ডারি করে বিল্ডিং করছে। উনি বিল্ডিং করছে, আমি উনি ক্ষমতাশালী লোক। যেহেতু নিয়ম আছে, একজনের বাউন্ডারি করলে সেই বাউন্ডারি যদি কমন বাউন্ডারি হয়, তাকে জিজ্ঞেস করতে হয় যে ভাই আমি এটা 1 ফিট 2 ফিট আধা ফিট কিছুই চাপবো না, এটার উপর করে আপনি কিছু বলেন। অনুমতি ছাড়া একজনের কমন বাউন্ডারির উপর বাউন্ডারি করা যায় না। বলেন তারপরে। আমার অনুমতি নাই, আমি জানি না। 1 মাস পরে আমি আসছি উমরা থেকে, আইসা দেখি আমার বাউন্ডারির উপর দা বাউন্ডারি করছে, কইরা বিল্ডিং করছে। জায়গা উনি ক্ষমতাশালী লোক, ওনার জায়গা আমি কিনছি। ওনার সাথে এটা বললেন কি উনি ওনার এই এলাকা ওনার বাবার নামে আর কালতাবনগর সবাই চিনে। আমার বাবার নামে অনেক রাস্তা আছে। 18 সালে উনি কি আওয়ামী লীগের নেতা ছিল কিনা? ওনারে সবাই চিনে জানে এই জায়গার, আমি ওনারে চিনি। আগে উনি কোন দল করতো? উনি আগে আওয়ামী লীগ করতো, ওকে আওয়ামী লীগ করতো আগে। সেই প্রভাবেই ভয় পাইছিল। হ্যাঁ, ভয়ে আমি বলি নাই কোনো কথা। জায়গা ওনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। আমি মহিলা মানুষ, আমি কিভাবে বলবো? এখন বলে আমার স্বামী থাকে বাহিরে, আমি একা মানুষ, এই জায়গায় থাকি একটা ছেলে নিয়ে। তাহলে আমি এখন এই যে করছি কি জানি বাড়ি করব, সবকিছু মিলাটিলাত পড়াইছি। রুবেল ভাই সাথে ছিল, মিলাদের সময় ছিল। হ্যাঁ, মিলাদের সময় সাথে ছিল। আমরা হাঁটে আসলাম, আমরা সামনে আমরা চাঁদাবাজির পক্ষে না। রুবেল মন্ডল দানবীর, রুবেল মন্ডল দান করে এই এলাকার কবরস্থানের জায়গা দান করছে।